আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শিং মাছ দিয়ে দাঁড়ার ঝোল রান্না করব। এই তরকারিটা আমার বাবা অনেক পছন্দ করতো। শিং মাছ আইনা পাতিলের মধ্যে জিয়ায় রাখতো, তারপরে সব সময় হচ্ছে একটা দুইটা করে কাইটে আমার আম্মা একদম তরতাজা রান্না করতো। মা বলতো যে মাছ যদি ফ্রিজে রাখা হয় তাহলে নাকি খেতে ভালো লাগে না। আর বাবা মা যখন ছিল তখন ফ্রিজে খুব কম মাছ রাখা হতো, যেগুলো মাছ মানে জীবিত রাখা যায় ওগুলো জীবিত রেখে তারপরে হচ্ছে আমার মা রান্না করতো। আসলে মায়ের মতো এরকম ধৈর্য তো আর আমাদের নেই। আমরা ওই একবারে বাজার থেকে আইনা কাইটা কুইটা ফ্রিজে ঢুকায় রাখি, ওটা স্বাদ যায় নষ্ট হইয়া। তো মাছ ওইদিকে ভাজতে ভাজতে এদিকে আমি তরকারির মধ্যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল, একটা পেঁয়াজ কুচি। আমার মা ঠিক এরকম করে রান্না করতো। আমিও আমার মায়ের মতো করে তরকারির যে তরকারিটার ঝোল রান্না করা হয় আমি এরকম করে রান্না করি। মশলাটা আগে থেকে কষাই না, তরকারির উপরে হচ্ছে মশলাটা দিয়ে দিই। তো মাছের একটা পিসটা হচ্ছে হয়ে গেছে, অপর পিসটা উল্টো পাল্টে দিচ্ছি। আমার মা হইলে কিন্তু এই মাছটা ভাজতো না, কাঁচাই রান্না করতো। তো পরিবারের সবাই যেহেতু ভেজে পছন্দ করে সেজন্য এখন ভেজেই রান্না করতে হয়, যেহেতু বাবা মা নেই ওনাদের মতো করে আর এখন রান্নাটা কই করা হয়। তো ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিলাম উল্টে পাল্টে। এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এরকম ঝোল তরকারি রান্না করলে আমার বাবা খুব পছন্দ করতো, আমার মাও খুব পছন্দ করতো। ওনারা যেহেতু আগেকার দিনের মানুষ ছিল, ওনারা ওই ভুনা ডোনা তরকারি থেকে না ঝোল তরকারিটাই বেশি পছন্দ করতো। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও খুব ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঠিক এইরকম আমি রাখবো, সেজন্য আমি আরও একটু পানি দিয়ে দেবো এখানে। তো আরও কিছুটা পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, দাঁড়া তরকারি অতটাও সেদ্ধ হতে টাইম লাগে না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধু জাল করে নেব। ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। অনেক বেশিক্ষণ ঢাকা থাকলে আবার তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে, মানে রঙটা একদমই নষ্ট হয়ে যাবে। দাঁড়া তরকারি, লাউ তরকারি অনেক বেশি ঢেকে রান্না করার দরকার পড়ে না, কারণ এই তরকারির কালারগুলো নষ্ট হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো তরকারির ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখেন দাঁড়ার কালারটা কতটা সুন্দর সবুজ রয়েছে। তরকারির কালার যদি এরকম সবুজ থাকে তাহলে বুঝবেন যে তরকারিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখনও যারা আমার শখের রান্নাঘর পেজটি ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।